মেয়েদের জীবন কি অদ্ভুত। একটা সময় যে বাড়িটা একান্তই তার নিজের থাকে, হঠাৎ করে সে বাড়িটা একদমই অচেনা এবং পর হয়ে যায়। ইচ্ছা করলেও সে বাড়িতে আর থাকা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল ঈদের 2-3 দিন আগেকার একটা ভিডিও ক্লিপস। হঠাৎ করেই আমার খুব মন খারাপ লাগছিল, মানে খুবই আব্বা আম্মার কথা মনে পড়তেছিল, তাদের দেখতে ইচ্ছে করতেছিল। আসলে আব্বা আম্মা বাড়িতে দুইজনই একা থাকে। আমরা 3 ভাই বোন, আমি একা, আমার কোনো বোন নাই। তো আমার বিয়ে হয়ে গিয়েছে। দেখা যায় যে আমার মাসে 1-2 বার যাওয়া হয়, তাও আবার একদিনের জন্য। বড় ভাই থাকে দেশের বাইরে, ছোটোটা ঢাকায় জব করে। তো দেখা যায় যে আম্মা আব্বা দুইজনেই একা থাকে, মানে তাদেরও মন মেজাজ সবসময় খারাপ থাকে, অনেক মিস করে আমাদের। তো মন চাইলেও যাইতে পারি না। তো আজকে হঠাৎ করে খুব ইচ্ছা হলো আব্বা আম্মাকে দেখতে। তো সকালবেলা রান্নাবান্না শেষ করে, কোনো প্ল্যান ছিল না, আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছিল। আমি ওকে ফোন দিয়ে বললাম আমি একটু কি যাব। পরে বললো যে হ্যাঁ যাও, সমস্যা নাই। আমার বাসায় থেকে আমার বাবার বাসায় যাইতে 40 মিনিট 45 মিনিট সময় লাগে। তো বললো যে যাও, ঠিক আছে, কিন্তু বিকেলবেলা চলে আইসো। তো যেই ভাবা সেই কাজ। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, রান্নাবান্না সব কাজ কাম শেষ করতে করতে। তারপরে বেরোলাম, বের হয়ে যে বাড়িতে চলে আসছি, আম্মা আব্বা সে কি খুশি। আম্মা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোন গাছে কত আম ধরেছে। তো আমাদের বাড়িটা এমন একটা প্লেসের মধ্যে যে পাশেই হচ্ছে ধানের জমি। তারপরে আম্মা ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে আমগুলা সব বাদুড়ে খেয়ে নিচ্ছে, আর গাছে সারাদিনে আম পড়ে। আম্মা বলে তোমরা কেউ নাই, আমগুলো আমরা খেয়ে শেষ করতে পারি না, সব আম ফেলে ফেলে দিতে হয়। তো এই যে একটু পরে আবার চলে যাব। এই হলো আমার বাবার বাড়ির ট্যুর। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে।